close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. Hi friends, good morning, welcome back to my new vlog. কালকে জানুকে নিয়ে গেছিলাম ডাক্তার দেখাতে, কারণ সে একদমই খাওয়া দাওয়া করছে না। বলছে ও দুধ না খেলে ওকে খাওয়াতে হবে ওআরএস। তো ওআরএস তো খেতে যাচ্ছে না, কালকে অল্প একটু দিয়েছে, আজকে দেবো। আর বাটি চামচে খাওয়াবো হচ্ছে ওআরএস। আর ডাক্তার বলেছে একদমই যদি খাওয়া দাওয়া না করে তাহলে হচ্ছে হসপিটালাইজ করতে হবে। কিন্তু জানু খাচ্ছে, অল্প অল্প খাচ্ছে আর কি, গরমের জন্য। আর এই ওআরএসগুলো খাওয়াতে বলেছে যাতে যেন ডিহাইড্রেট না হয়ে যায়। আরে এই যে সোনা পাখি, তুমি দুধু কেন খাচ্ছ না সোনা পাখি? আর সোনা পাখি তুমি দুধু কেন খাচ্ছ না? দেখো দেখো মুখটা কিরকম করে। ওআরএস এর টেস্ট ভালো লাগেনি, ওআরএস এর টেস্ট ভালো লাগেনি। দেখবে দেখবে আবার দেখবে আবার দেখবে। ওই দেখো ওই দেখো ফেলে দেয়, একদম গেলে না, ফেলে দিচ্ছে সব। আর কতগুলো দিছে, কি বাবা এটা মিষ্টি লাগে না? ওই দেখো খাবেই না ও, দেখছো এটা মিষ্টি লাগে না। এক ফোঁটা গেলে না, তার থেকে বোতল দিয়েই খায়। এক ফোঁটাও খাচ্ছে খাবে না, খাবে না। তোমার মুখটা দেখে তো মুখের মধ্যে কি করেছো, কি করেছো একটু দেখা। পুরানো বোতলটা ওআরএস খাওয়ার জন্য বানানো। না 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 না, পুরোনো বোতলের এত লাগাব, ওই পুরানো বোতল দিয়েই ও খাবে। ওর জন্য যে নতুন বোতলটা যদি আমি নিয়ে আসলাম ওটাতেও খাবে না। তারপরে যে হচ্ছে স্টিলের বোতলটা আছে সেটা দিয়েও ও খায় না, ও খাবে ওর পুরানো হোয়াইট কালারের ছোট বোতলটা দিয়ে। তার জন্য আমি ওটা ইউজ করে একদম বন্ধ করে দিয়েছি। কি তাই? তুমি তো খাও না, নতুন বোতলে খাও না। তোমাকে বলেছি না তোমার নতুন বোতল, আর নতুন বোতলটা এত সুন্দর দেখতে, কিন্তু ওটা দিয়েও যেন খাচ্ছে না। তো আমি ওই পুরোনো বোতলটা ইউজ করে একদম বন্ধ করে দিয়েছি। আমাদের বাড়ির গাছের আম। চলো এখন বিছানাটা উঠিয়ে নেই। প্রতিদিনের মতন আজকেও প্রচণ্ড পরিমাণে গরম দিয়েছে, আর এই গরমে জানু একদম অসুস্থ হয়ে গেছে। বাধ্য হয়ে কালকে তার যেই চাইল্ড স্পেশালিস্ট ডক্টরটা আমরা দেখাই ওখানে নিয়ে গেলাম, আর ডক্টর ওকে দিয়েছে ওআরএস, তোমাদের সাথে শেয়ার করলাম। আর বললো যে একদম জোর করতে না, ও যতটুকু খেতে চায় ততটুকুই খাওয়াতে, আর যদি একদমই না খায় তাহলে হসপিটালাইজ করতে হবে। এই কথাটা শুনে তো খুবই বেশি ভয় পেয়ে গেলাম, কারণ ছোট বাচ্চা হসপিটালাইজ করতে হবে, সত্যি সব মারাই কিন্তু ভয় পেয়ে যাবে। আসলে কি বলতো, আগের দিন রাত্রে জানু ঘুমিয়েছিল, সারা রাত্রিও জাগনাও পায়নি, দুধও খায়নি। তারপরে যে সকাল 4টের সময় সে জাগনা পেয়েছে, তো আমি ভাবলাম ও মনে দুধ খাবে, তার জন্য দুধ গুলালাম, কিন্তু ও এক ফোঁটাও মুখে নিল না। আর ডক্টর দেখাতে গিয়েছিলাম আমরা 10টার সময়, সেই 10টা অবধি ও এক ফোঁটাও দুধ খায়নি। তো এটা দেখে সত্যি খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে ও একদমই কেন খাওয়া দাওয়া করছে না। আগের থেকে তো অলরেডি গরমের জন্য অনেকটা খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে, আর সেটা আমরাও খুব ভালো মতো করে বুঝতে পারছিলাম, কিন্তু এক ফোঁটাও দুধ মুখে নিচ্ছে না। এটা দেখে অনেকটা টেনশনে পড়ে গেছিলাম। তারপরে ওকে ডক্টরের কাছে নিয়ে গেলাম, আর ডক্টর এটাই বললো যদি একদমই না খায় তাহলে কিন্তু হসপিটালাইজ করতে হবে। আর যদি অল্প খায় তাও চলবে, কিন্তু ওআরএসটা খাওয়াতে, আর দিনে যেন 4বার টয়লেট করে, 4বার ম্যান্ডেটরি টয়লেট করা। তো এখন যখন আমি ভিডিওটা এডিট করছি, আমার জানু অনেকটাই সুস্থ আছে, আর আগের থেকে টেম্পারেচারটাও একটু কমেছে। আর ডক্টর বলেছে যে জানুকে এসিতে রাখতে। সত্যি এগুলো শুধুমাত্র গরমের জন্যই হচ্ছে। বাচ্চাদের কিছু হলে দেখবে মনটা একদমই বেশি খারাপ হয়ে যায়, কিন্তু আমার জানু এখন অনেকটা সুস্থ আছে, সেটা দেখি অনেক ভালো লাগছে। তো গাইস এইমাত্র আসলাম স্নান করে, অনেকগুলো কাজ করলাম, ঘর ঝাড়ু দিলাম, বিছানাটা উঠালাম, তারপরে কাপড় মেললাম, কিন্তু কোনোটারই ভিডিও করা হলো না। ক্যামেরা অফ করে ফটাফট সবগুলো কাজ করে নিলাম। এখন আসলাম স্নান করে। কি গরম, এত গরমে স্নান করে কোনো লাভই নেই, এত পরিমাণে গরম, অসহ্য হয়ে গেছে গরমে একদম। আর এখন জানুকে স্নান করাবো, চুল ভিজা, চুল খুলে রাখারও কোনো উপায় নাই। স্নান করাবো জানুকে, জানুর বাথটবটা কি হয়েছে বলো তো, ইস্যু হয়ে গেছে, মানে হাওয়া বেরিয়ে গেছে বাথটব থেকে। তো ওইটা
হাওয়া ভরবো, আগে ভরাবো, তারপরে স্নান করাবো। পরে নিব হচ্ছে সিঁদুর। এত গরমে সিঁদুর টুদুর কিছুই থাকবে না। এখন ডক্টর দেখিয়ে আসার পরের থেকে কিন্তু জানো খুব সুন্দর করে ঘুমও দিচ্ছে, আর খাওয়া দাওয়াটাও মোটামুটি ট্র্যাকে চলে এসেছে। কারণ কি বলতো, দুদিন থেকে হচ্ছে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। আজকেই দেখবে কি সুন্দর বৃষ্টি দেবে, ভিডিও শেষে তোমরা দেখতে পারবে। কিন্তু আমরা সত্যি ভাবিনি যে আজকে এত সুন্দর একটা বৃষ্টি পাবো আমরা, কারণ এখনও অবধি কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম, আর আমরা সবাই গরমে কিন্তু অস্থির হয়ে আছি। তো চলো, এখানে কি হয়েছে বলো তো, জানুর বাথটাবটা আছে না, জানি না কোনোভাবে পাম্প চলে গেছে। তো এখানে হচ্ছে আমি জানুর বাথটাবটা পাম্প দিয়ে নিচ্ছি, আর বাকি যেগুলোর মধ্যে ছিল সবগুলো থেকে না অল্প অল্প হাওয়া বেরিয়ে গেছে। তো সবগুলোকে একদম সুন্দর করে পাম্প করে দিলাম। কারণ কি বলতো, জানু এটার মধ্যে স্নান করতে কিন্তু ভীষণ ভালোবাসে। অন্য কিছুর মধ্যে জানু স্নান করতেই ভালোবাসে, কিন্তু যবের থেকে ও এটা ইউজ করছে তবের থেকে ওর স্নানের এনার্জিটা যেন একদম ডাবল হয়ে গেছে। আর কান্নাকাটি কিন্তু একদমই নাই, একদমই কান্নাকাটি করে না। এখন সাবান যদি চোখে ধরে তাও ও কান্নাকাটি করে না। আর এখানের মধ্যে পুরো জল ভর্তি থাকে, তো ও জলগুলোকে সুন্দর করে ধরে, খেলে, এমন করে করে স্নান করে। আর ওদিকে দেখো কটা কাপড় ছিল, সেগুলো না রোদ্রে দিয়েছিলাম শুকোতে, কিন্তু রোদ্রে এত তাপ যে কাপড়গুলো আর একটু টাইম থাকলে পুড়ে যেত। তাই ওটাকে উঠিয়ে নিয়ে এসে এবার বারান্দার মধ্যে ঝুলিয়ে দিলাম। যতটুকু ভিজে আছে ততটুকু বারান্দার হিটের মধ্যে শুকিয়ে যাবে। আর এদিকে তো আমি ফ্রিজের মধ্যে জল রেখে আর পারছি না, শুধু ফ্রিজের মধ্যে জল রাখছি আর খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছি। কারণ এত পরিমাণে গরম পড়েছে, যে জলটা তো একদম মাস্ট। আর গরমের জন্য ফিল্টারের জলগুলো কেন বা এখন গরম লাগে, তাই খালি ইচ্ছা করে ফ্রিজে ঠান্ডা জল খেতে। জানুকে স্নান করালাম আর নাইটিটা চেঞ্জ করলাম, যেন করে দিচ্ছিলাম নাইটির মধ্যে। প্রচণ্ড গরম। চলো দেখাই জানো কি করছে এখন। জানুকে স্নান করে এখানে শুইয়ে রেখেছি, সে সুন্দর করে খেলছে। আর জানো তো এভাবে খেলতে খেলতে না ঘুমিয়ে পড়বে। তার জন্য আমি ওকে দূর থেকে দেখছি, ওর কাছে যাচ্ছি না, কারণ আমাকে কাছে দেখলে সে আবার উঠে যাবে। বৃষ্টি পড়ছে, ভাই গিয়ে বললো কাপড় উঠা, বৃষ্টি পড়ছে। মাত্র আমি কাপড়গুলো মেলে দিয়ে গেলাম, এই দেখো মাত্র কাপড়গুলো মেলে দিয়ে গেলাম, ভাই বলছে বৃষ্টি পড়ছে। বৃষ্টিতে কাপড় মাত্র মেলে দিয়ে গেলাম, এখনই উঠাতে লাগছে। এটার আমার কোনো দুঃখ নেই, বৃষ্টি পড়ছে যে এটা ভেবে মানে মনটা একদম খুশি হয়ে গেল যে বৃষ্টি পড়ছে। সত্যি গরমটা আর নেওয়া যাচ্ছিল না, খুব ভালো হলো বৃষ্টি পড়ছে। আসুক যেন বৃষ্টিটা, এরকম 1-2 ফোঁটা পড়ে গেলে তো শেষ অবস্থা। বৃষ্টিটা যেন আসুক। আর জানো ঘুমিয়েছে খুব সুন্দর, স্নান করিয়েছে না, বডিটা হালকা হয়েছে। এখন ফ্যান ফুল স্পিডে ছেড়ে দিয়েছে, ঘুমাক। চলো দেখি আজকে আমাদের লাঞ্চে কি আছে। এটা হলো রাজমা দিয়ে পনির বা পনির দিয়ে রাজমা, কিছু একটা তোমরা বলতে পারো। তারপরে হচ্ছে ওইদিকে দেখি করলা ভাজা, তার সাথে এটা কি মিক্সড ভেজ, এটা হলো মিক্সড ভেজ, এটা করলা ভাজা, লেবু, ভাত, আর এই রাজমা দিয়ে পনির। এগুলো হলো আমাদের লাঞ্চের আইটেম। তো লাঞ্চ করা যাক। কি পরিমাণে বৃষ্টি, এই দেখো কি পরিমাণে বৃষ্টি। যত পরিমাণে বৃষ্টি হচ্ছে মনটা যেন একদম ভালো হয়ে যাচ্ছে, আর মন করছে কি বৃষ্টির মধ্যে গিয়ে ভিজি, এত বৃষ্টি। কিন্তু যে বিদ্যুৎ চমকাচ্ছে, জোরে জোরে আওয়াজ হচ্ছে, রানু উঠে পড়েছে। আবার তাকে ঘুম পাড়ালাম, হোক বৃষ্টিটা হোক। কি যে আরাম, সত্যি গরমটা সহ্য হচ্ছিল না।